বাড়িতে আজকে রাত 8টা কি 9টা বাজে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা আমি বলে বোঝাতে পারবো না। যেহেতু ভগবান আমাদের মাথার উপর ছিল বলে আমার দুটো ছেলে মেয়ে আর আমি বেঁচে গেছি। তো কি হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আগে থেকে বলে দিচ্ছি, আমার বাড়িতে প্রচুর বাচ্চা আছে, সেই বাচ্চার আওয়াজগুলো আমার ভিডিওর মধ্যে উঠে যায়। তা অনেক দিন পরে আজ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। সত্যি ভিডিও করতে আর ভালো লাগছে না, মন মেজাজ এমনি খারাপ। তা সকালবেলা উঠে কি করলাম, সকালবেলা উঠে জামা কাপড়গুলো কেচে নিয়ে এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। দিয়ে আমার ছেলে 1 কাপ চা করে দিয়েছিল, আমি চা আর বিস্কুটটা খেয়ে বেরিয়ে গেছি। আর বাইরের দিকে দেখো কত সুন্দর লাগছে, হাঁসগুলো ঘুরছে আর এইদিকে মাঠে অল্প জল হয়েছে। তো ওয়েদারটা খুব সুন্দর, তো সত্যি গরমের মধ্যে খুবই ভালো লাগছে। আমি এদিকে গুছিয়ে বেরিয়ে গেলাম, তার মধ্যে দেখো আমার অঙ্কুশ বলছে, মা আমি একটা ভান্ডারে টাকা জমিয়েছি, আমি সেই ভান্ডারটা ভাঙবো। আমি বললাম ভান্ডারটা ভর্তি হোক তারপর ভাঙবে না, বাচ্চার মন আর কি করবো। দেখো 1-2 হাজার টাকা গুনলে তবু হবে। ওর টিফিন খায় তো সেই পয়সাগুলো গুছিয়ে রেখে দিয়েছিল। স্কুলে যে খাওয়ার পয়সাগুলো দিই সেইগুলো সব গুছিয়ে রেখে দেয়। ওর একটু অভ্যেস আছে, ও বাইরেকার খাবার খায় না, বাড়িতে ভাত হোক ডাল হোক যা থাকুক তাই দিয়ে ও সন্তুষ্ট হয়। তো চলো কথা বলতে বলতে তোমাদের সেই জায়গায় আমি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে পড়েছি, স্টেশনে হেঁটেই আমি বেরিয়ে গেছি। কিন্তু দেখো এত রোদ্দুর আর গরমে আর কিছুই ভালো লাগে না। এদিকে বাড়িতে আসার পথে স্টেশনটা তুমি দেখো এত ভিড়, আর কি বলবো, একটা ট্রেন মিস হয়ে গেছে, তার পরের ট্রেন মানে একটা ট্রেন আসেনি, পরের ট্রেনের লোক সব এই ট্রেনে উঠেছে। বসার তো জায়গাই পাইনি, আর দাঁড়াতে এসেছি, বিশাল কষ্ট হয়ে গেছে। তো কি করব, কষ্ট করে জামা কাপড়গুলো কেচে রেখে গেলাম, সেইগুলো সব ভাঁজ করেছে। আর আজকের গরমে বেশি কিছু রান্না করব না, আলু পটলের তরকারি করব, অল্প কটা মাছ ছিল সব রকম, সেই মাছটা দিয়ে ঝোল করেছি। করার পরে প্রেসার কুকারে আমি একটু কাঁচা আম আর একটা আলু আমি সেদ্ধ বসেছিলাম। তা 5 মিনিটও হয়নি প্রেসার কুকারটা পুরো বুমের মতন বাস্ট করেছে। আর আমাদের সারা পাড়ার লোক আমাদের বাড়ি সব চলে এসছে। আমরা ভাবলাম কি মনে হয় সিলিন্ডার বাস্ট করেছে, আমাদের তখন আর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তা তোমাদের একটা বারবার করে একটা কথা বলেছি, প্রেসার কুকার যখন ব্যবহার করবে তোমরা ঢাকনাটা একটু দেখে নিও, আমার মতন যেন ভুল কাজ তোমরা করো না। তো যাই হোক, দেখো পরিস্থিতি বুঝতেই পারছো যে কি অবস্থা, দিয়াল টিয়াল সব জায়গায় গ্যাসটা পুরো ভেঙে গেছে। এখন বলো ওই গরিবের সংসারে গ্যাসটা যদি ভেঙে যায় আমরা কি করব। তা সবাই মিলে, আমার মেয়ে আমি আমার ছেলে সবাই মিলে একটু কাজকর্ম করছি, কি করবো, মনটা তো সত্যি খারাপ হয়ে গেল। তা আজ ভিডিওটা এমনি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।